মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবার যদি মিস্টার আগরওয়াল নিজের ইনভেস্টমেন্ট ফেরত চায়। मिसेस घोषाल এই বিজনেস লাইনে আমার मोर देन 20 इयर्स হয়ে গেল। হ্যাঁ, ऐसा कितना राइवल्स देखा है मैंने, কত রাইভাল এলো কত রাইভাল চলে গেল, लेकिन আমি আমার জায়গায় রয়ে গেলাম। আমার কিছু ভয় নেই ম্যাডাম, কিছু ভয় নাই। বেশ স্যার, আপনার যখন ভয় পাওয়ার কোনো কারণ নেই তখন আমাদেরও চিন্তা হওয়ার কোনো কারণ নেই। স্যার, একটা কথা মাথায় রাখবেন, আপনি যখন আমাদের ভরসা করেছেন তখন আমরা কিছুতেই আপনার এই ভরসা ভাঙব না স্যার। চিন্তা আমার নয় মিসেস ঘোষাল, চিন্তা আমার নয়, চিন্তা আপনাদের। क्योंकि ये बिजनेस लाइन আপনাদের কাছে একদম নয়া আছে, हर चीज नया है आप लोगों के लिए। আমার প্রফিট মার্জিন নিয়ে আপনারা ভাববেন না, ও আমি जैसे तैसे भी ঠিক দিয়ে বেরিয়ে যাব। ঠিক है, আমি জানিয়ে দিলাম, এবার দেখেন আপনারা কি করবেন, দেখেন। হ্যাভ আ নাইস ডে মিসেস ঘোষাল, রাখলাম। কি হলো শ্রী, সব ঠিক আছে তো? মানে তোমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে। কি হলো? কোনো টেনশন? মানে ব্যাপারটা কিছু বুঝতে পারছি না হঠাৎ করে। আসলে একটা প্রবলেম হয়ে গেছে। মিস্টার আগরওয়াল ফোন করেছিলেন, উনি। আচ্ছা, কি প্রবলেম হয়েছে সেটা বলো। কেন ফোন করেছিলেন মিস্টার আগরওয়াল? শ্রী, এইভাবে চুপ করে থেকো না, কি হয়েছে বলো। উনি ফোনে এটাই বললেন যে সম্পূর্ণ সেম অ্যাপ অন্য একটা কোম্পানি লঞ্চ করেছে, সেম ফরম্যাট, সেম প্রসেস। মানে আমাদের মতোই এমার্জেন্সি মেডিকেল সার্ভিস? হ্যাঁ লাভলি, সব সেম। কি বলছো কি শ্রী? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে সেম বিজনেস মডেল, সেম প্রসেস, এটা কি করে হতে পারে শ্রী? মানে মাথা কাজ করছে না। এবার যদি মিস্টার আগরওয়াল নিজের ইনভেস্টমেন্ট ফেরত চায়, তখন আমরা ওনার ইনভেস্টমেন্ট কি করে ফেরত দেব? আমরা একটু বেশি তাড়াহুড়ো করে ফেললাম না তো? বুঝতে পারছি না আমি, আমার মাথা ঘুরছে। আমি না কেমন একটা সব গুলিয়ে যাচ্ছে আমার। প্লিজ তুমি এখন এভাবে ভেঙে পড়ো না, আমাদের ফাইট করতে হবে রাজ, লড়াই করতে হবে আমাদেরকে। আর বিজনেস করতে গেলে এরকম অনেক রাইভেলি আসবে, অনেক সিচুয়েশনের সম্মুখীন আমরা হব। রাজ, এটাই বিজনেস কালচার। শ্রী, আমি কিভাবে পাল্লা দেবো আমি সেটাই বুঝতে পারছি না। না আছে আমাদের কাছে কোনো বড় সোর্স, না আছে ফিনান্সিয়াল ব্যাকআপ, আমরা কি করব? সবটাই জানি, নেই বলেই তো আরো বেশি করে লড়াইটা লড়তে হবে রাজ। কথায় কথায় এভাবে ভেঙে পড়লে চলবে না। কিন্তু শ্রী, সামনের মানুষটা যখন এতটা শক্তিশালী হয় না, তখন এত সহজে লড়াই করা যায় না। করা যায় রাজ, জানো তো একজন বিখ্যাত অ্যাথলিট বলেছিলেন, যখন আমাদের লড়াই করার জন্য সমস্ত রকমের হাতিয়ার শেষ হয়ে যায় তখন একমাত্র অস্ত্র হচ্ছে মনের জোর এবং মনের বিশ্বাস। আমাদের সেই বিশ্বাসটাকে একটু একটু করে বড় করে তুলতে হবে। আর আমরা কি ভেবেছিলাম যে চিরকাল এভাবে ফাঁকা ময়দানে গোল দিয়ে যাব? তা তো সম্ভব নয়, বিজনেসে এটা কখনোই সম্ভব নয়। হ্যাঁ দাদা, আমাদের এভাবে হতাশ হলে চলবে না। এই লড়াইতে আমরা সবাই তোমার পাশে আছি।
রাজ, তুই আমার ছেলে, এত সহজে এইভাবে মাথায় হাত দিয়ে বসে পড়ছিস? বাবা এমনি এমনি মাথায় হাত দিচ্ছি না, চিন্তার কারণ আছে, তাই এইভাবে ভেঙে পড়ছে। কিসের চিন্তা? তুই অ্যাম্বুলেন্স নামিয়েছিস, আরেকজন অ্যাম্বুলেন্স নামিয়েছে, এই তো। বাবা এটা ছোটখাটো ব্যাপার না, বিশাল বড় ব্যাপার। মার্কেটে যদি একটা কম্পিটিটর আসে, তার মানে বুঝতে পারছো রিস্ক আরো বেড়ে গেল বাবা। রিস্কই তো জীবন রে রাজ। যার জীবনে রিস্ক নেই, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, আসলে তার জীবনে কিচ্ছু নেই। সে কোনো বড় হতেই পারবে না। বাবা, আজ যে কাজটা তুই করে দেখিয়েছিস না, এতে প্রমাণিত যে বড় হওয়ার খিদেটা তোর মধ্যে আছে রাজ। কিন্তু বাবা ওরা, তুই এখনো সেই ওদের কথাই ভাবছিস বাবা। তোর কিন্তু এখন তোর নিজের বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে ভাবা উচিত। তুই ওদের কথা ভাবছিস। আচ্ছা, আমাকে একটা কথার উত্তর দে তো। আমাদের পাড়ে তো অনেক মিষ্টির দোকান আছে, আছে কিনা বল? সব দোকানে কিন্তু কচুরি ভাজা হয়। আর তোর বউ যখন ওই হরিমোদকের জন্য কচুরি ভাজতো, তখন কার দোকানে বেশি ভিড় হতো শুনি? বাবা প্লিজ, তুমি কচুরি ভাজার সাথে বিজনেসের তুলনা করছো? আরে না রাজ, বাবা কচুরি ভাজার সঙ্গে এই ব্যবসা তুলনা করেননি। বাবা বোঝাতে চেয়েছেন সার্ভিসটাই আসল কথা। মানে ধরো যে কোনো একটা এমার্জেন্সি সিচুয়েশনে আমরা কত তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে যেতে পারছি, সেটা নিরিখেই লোকেরা আমাদের কাছে আসবে। এটা বোঝাতে চেয়েছেন বাবা। দেখলি দেখলি কিরকম একটা অশান্তির ছায়া চলে এলো। হ্যাঁ, এর থেকে তো ওই বাঁধা চাকরিটাই ভালো ছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।